যদি ক্রাইসিসের গল্প জানতে চাই জীবনের, মানে এখন পর্যন্ত জীবনের ফেস করা সবচেয়ে বড় ক্রাইসিস কি, দুজনের কাছে যদি জানতে চাই, কি আগে বলবেন? ইভান আগে বলুন। বড় ক্রাইসিস, হ্যাঁ। আমরা আর্টিস্টরা প্রতিনিয়ত ক্রাইসিসের মধ্যে দিয়েই যাই, একটা চেয়ে একটা বড়। তো আমার লাইফের আমার স্ট্রাগলটাও অনেক বেশি, এখনও স্ট্রাগল করছি। প্রত্যেকটা ফেজেস আলাদা আর কি। ছোটোবেলায় যখন একটা সময় ছিল যে আমি যেহেতু বড় মেয়ে, আমরা টুইন্স, তো আম্মু আমাকে অনেক কিছু শিখিয়েছে, নাচ গান, ও অভিনয়টা কখনো শেখা হয় নাই, কিন্তু নাচ গান, ছবি আঁকা, এগুলা। তখন মনে আছে যে স্কুল থেকে ড্রেস চেঞ্জ না করেই চলে যেতাম নাচ টাচ শিখতে। তো এগুলো কিন্তু লাইফের ক্রাইসিস, যে এত কষ্ট করা ছোট বয়স থেকে। আমি অনেক ছোটবেলা থেকে নিজে ইনকাম করি, সো আমার সবসময় একটা ইয়ে থাকতো যে আচ্ছা এই শোগুলো করে এত টাকা পাবো, তাহলে এটা দিয়ে কিভাবে ফ্যামিলিতে কি দিব, বা ওই ক্রাইসিসটা অলওয়েজই ছিল। এই মুহূর্তে অনেক বড় ক্রাইসিসের কথা মনে পড়ছে না, বাট প্রত্যেকটা সময় আমরা লাইফে আসলে প্রতিদিন প্রতি মুহূর্তে কিছু না কিছু ক্রাইসিস ফেস করতে হয়। এই ক্রাইসিসগুলো আমি আমি ওর সাথে একটু অ্যাড করি, ওই ক্রাইসিসগুলো আছে বলেই হয়তো তুমি নিজে রাইট আজকের পারসন রাইট একদমই। তো জীবন ভাইয়ের মানে জীবনের এখন পর্যন্ত ফেস করা সবচেয়ে বড় ক্রাইসিসটা কি? এটা ইভানও তো এক ধরনের ক্রাইসিসের কথা বললই, মানে ওই অর্থে ব্যাপক কোনো ক্রাইসিস ফেস করি নাই, কিন্তু এখন আমার একটা টাফ টাইম যাচ্ছে আর কি। মনে হয় যে আমি কখনো টেনশন করি নাই, কখনো স্ট্রেস নেই নাই। আমার কাছে এগুলো মনে হয় যে টেনশন করলে হাসতে হাসতে টেনশন করব। আমি পার্সোনালি খুবই ফান লাভিং গাই, অ্যান্ড আমি হাসি খুশি থাকতে পছন্দ করি, অন্যদেরকেও হাসি খুশি রাখতে পছন্দ করি। আমি যখন আড্ডায় থাকি, এখানে আমাদের মোটামুটি সবার সাথেই টুকিটাকি আড্ডা হয়েছে, তো কিন্তু এই সময়টা একটু খারাপ যাচ্ছে আর কি। রাইট নাও একটা বড় ক্রাইসিস পিরিয়ড কাটাচ্ছে জীবন, এটা প্রফেশনালি, ব্যক্তি জীবন, সোশ্যালি, পার্সোনাল লাইফ লাইফ সবকিছু মিলে একটু যাচ্ছে। বাট আমার মনে হয় যে এইটা একটা মানুষকে আরো পরিপক্ক করে, মানে ম্যাচিউর করে আর কি, যে এই জিনিসগুলো যদি ফেসই না করি তাহলে আর মানুষ মনে হয় যে ক্রাইসিস মানে হচ্ছে একটা অভিজ্ঞতাও বেশি, তাই না? ক্রাইসিসের গল্প কেন বলছি এটা বলবো, বাট তার আগে একটু জানতে চাই, রাতে ঘুমানো হয় কি ফুল অন্ধকারে নাকি একটু হালকা লাইট? না, আমি তো ডিম লাইট এখনো জ্বালাই, একদম লেজিট, আমি মিথ্যা কথা বলছি না। আমার লাল কালার একটা ডিম লাইট আছে, আমি অন্ধকারে ঘুমাতে পারি না, এটা ছোটবেলা থেকে আমার প্র্যাকটিস। ও, সে অন্ধকার পছন্দই করে না। আর জীবন ভাইয়ের কি অবস্থা একটু শুনি। ছেলে মানুষের যা হয় আর কি, আমি তো গ্রামে বড় হয়েছি, তারপরে মফস্বল শহর, তারপরে ঢাকায় হলে থাকা, মেসে থাকা, নানান লাইফ। তো ওই ডিম লাইটটা আমার জন্য আসলে ড্রিমের মতোই ছিল। তারপরে বিলাসিতা না, মানে ওইটা আসলে এতটা কনসার্ন ছিলাম না আর কি, যে মানে জীবন জীবিকা, ঘুম, সকালে উঠতে হবে, এইসব বিষয় ছিল। তারপরে যখন বিয়ের পর মনে হয় যে কিছুদিন মনে হয় যে ডিম লাইট জ্বালানো হয়েছে, পরে আসলে তেল, লবণ, ওই পেঁয়াজ রসুন, বাচ্চার স্কুল, অফিস, কাজে যাওয়া, এইসব মিলে মনে হয় যে পরে আর এটা থাকে না। বাট আমার মনে হয় যে ডিম লাইটটা পরিবারে থাকলে ভালো না, রুমে থাকলে ভালো, আসলে হ্যাঁ, মানে একদম অন্ধকারে থাকা ভালো না। বলছি ডিম লাইটের গল্প বলছি, এটার একটা বিশেষ কারণ আছে।